আসসালামু আলাইকুম ইব্রাহিম, আকসুল্লাহ রোহিয়া। আজ আমি ট্রাইডমি থেকে পিক্টোরিক রুমটা সলভ করতে যাচ্ছি, যেটা একটা ইজি লেভেলের রুম। পাশাপাশি এখানে আমাদের একটা বিএম দেওয়া আছে। বিএমটা হচ্ছে লিনাক্স প্ল্যাটফর্মের বিএম, অর্থাৎ একটা লিনাক্স বিএম। এক্ষেত্রে আমাদের এখানে ডেসক্রিপশনে বলা আছে যে একটা ওয়েব সার্ভার রানিং, ওটার মধ্যে ওটাকে এক্সপ্লয়েট করে ওটার মধ্যে 3টা ইনগ্রেডিয়েন্টস আছে, এগুলো আমাদের বের করতে হবে। ওই 3টা হচ্ছে মতো আমাদের ফ্ল্যাগকে আমাদের সাবমিট করতে হবে। এক্ষেত্রে আমি মেশিনটা অলরেডি স্টার্ট করে রাখছি, পাশাপাশি ওটার জন্য এনম্যাপও রান করেছিলাম। এক্ষেত্রে আমি এই মেশিনটার আইপিটা আমার হোস্ট ফাইলে সেভ করে গেছিলাম। আমি যদি একটু দেখাই, cat/etc সরি cat/etc হোস্ট, এই যেখানে আমি আইপি দেন একটা ডোমেন দিয়েছিলাম rig.tsm, এই ডোমেনে সেভ করে গেছিলাম। এখন যদি আমরা আমাদের এনম্যাপ রেজাল্টটা দেখি, এখানে দুইটা পোর্ট ওপেন, একটা হচ্ছে SSH22 এবং অন্যটা হচ্ছে এটি HTTP। তাই আমি যদি একটু ডিটেলস রেজাল্টটা দেখি, এক্ষেত্রে OpenSSH 8.2 PM1 রানিং এবং Apache HTTPD 2.4.41 ভোল্ট রানিং। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ডোমেনটা ভিজিট করি rig.tsm, আমরা দেখবো এখানে একটা ওয়েব পেজ আছে। পাশাপাশি আমরা যদি ডিরেক্টরি বুট ফোর্সিং এর চেষ্টা করি গোবাস্টার দিয়ে, গোবাস্টার, এখানে গোবাস্টার দেন ডিআইআর হলো ডিরেক্টরি ফার্জিং এর জন্য, -u দিয়ে আমরা ডোমেনটা দিলাম, অর্থাৎ ইউআরএল, তারপরে -w দিয়ে একটা ওয়ার্ড লিস্ট ফাইল দিয়ে দিলাম, পাশাপাশি এক্সটেনশন হিসেবে PHP HTML এবং TXT এবং থ্রেড হিসেবে আমরা 50 দিলাম। আমাদের স্ক্যানটা চলুক, আমরা ততক্ষণে আমাদের কিছু ম্যানুয়াল ফাজিং ট্রাই করে। প্রথমত আমরা যদি সোর্স কোড চেক করি, এখানে দেখবো একটা কমেন্ট আছে যেখানে বলা আছে নোট টু সেলফ, রিমেম্বার ইউজার নেম হচ্ছে রিক রোলস। ওই ক্ষেত্রে এটা আমাদের কাজে আসতে পারে, আমরা এটা নোট করে নিই। দেন আমরা যদি এখানে রোবটস ডট যে ফাইলটা আছে robots.txt, ওইটা আছে না যদি দেখি বা এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করে, প্লাস পাশাপাশি এখানে একটা উইয়ার্ড স্ট্রিং দেওয়া আছে, এটাও নোট করে নিই, আমাদের কাজ আসতে পারে। পোলোস। দেন আমরা যদি এখন আমাদের রেজাল্টটা দেখি গোবাস্টার, আমরা দেখবো এখানে অ্যাসেট নামে একটা ডিরেক্টরি আছে, বুটস্ট্র্যাপ, ফেল, জার্নি, তেমন কিছু ইন্টারেস্টিং এখানে। পাশাপাশি আমরা একটা পিএইচপি পেজ পেয়েছিলাম, যেটা হচ্ছে deny.php, যেটা আমাদেরকে login.php তে রিলেট করতেছিল। বুঝতে পারতেছি আমরা এখানে আমাদের ওয়েবসাইটে হয়তো কোনো লগ ইন ফাংশনালিটি আছে, এখানে আমরা লগ ইন করলে আমরা হয়তো এই পেজটার ফাংশনালিটি এখানে পেতে পারি। এই যে আমাদের এখানে রেজাল্ট চলে আসছে login.php, এটা কপি করি, দেন যদি আমরা এখানে গিয়ে পেস্ট করি login.php, হ্যাঁ এখানে একটা পোর্টাল লগ ইন পেজ দেওয়া আছে। এখানে আমাদের ইউজার নেম প্লাস পাসওয়ার্ড সার্চ করতে, এখানে একটু সোর্স কোড চেক করি, সোর্স কোডে তেমন কিছু নেই। আমরা যদি আমাদের নোটে একটু খেয়াল করি, আমরা এখানে একটা ইউজার নেম পেয়েছিলাম, দেন একটা ওয়েড স্ট্রিং পেয়েছিলাম, ডোন্ট নো এটা পাসওয়ার্ড হতে পারি কিনা, তো আমরা চেষ্টা করতে পারি। আমরা এখানে robots.txt পেয়েছি, portal.php, যাই হোক আমাদের আপাতত দরকার নেই, আর আমরা স্ক্যানটা অফ করে দিই। ইউজার নেম প্লাস পাসওয়ার্ড যদি লগ ইন করার চেষ্টা করি, আচ্ছা আমাদের লগ ইন নিয়ে নিছে। এখানে একটা কমান্ড প্যানেল আছে, পাশাপাশি কিছু পেজ আছে, যদি আমরা ভিজিট করার ট্রাই করি, only the real rig can view this page, pickle rig, features same, questions same, path nodes same। এতে যদি আমরা আবার সেম কমান্ড প্যানেলে ফিরে যাই, এখানে কমান্ডস থেকে বোঝা যাচ্ছে প্লাস এক্সিকিউট দিয়ে বোঝা যাচ্ছে হয়তো কোনো সিস্টেম
কমান্ড আমরা এখানে রান করতে পারি। যদি ওএমআই দেখি www data, দেন যদি আমরা ls-l দেই দেখবো এখানে সুপার সিক্রেট পিক ইনগ্রেডিয়েন্টস .txt একটা ফাইল আছে। যদি আমরা ক্যাট করার ট্রাই করি অর্থাৎ রিড করার ট্রাই করি, এখানে দেখবো হোম ক্যাট, এখানে দেখবো কমান্ড ডিসেবল টু মেক ইট হার্ড ফর দ্য ফিউচার পিকল লিক। এখানে বলা হচ্ছে যে আমরা যে কমান্ডটা দিয়েছিলাম ক্যাট ওটা ডিসেবল এখানে। সেক্ষেত্রে আমরা কিভাবে ওই ফাইলটা রিড করতে পারি? এক্ষেত্রে আমরা ক্যাট কমান্ডের অন্য কোনো অল্টারনেটিভ দেখতে পারি। লেস কমান্ড আছে, অথবা হেড কমান্ড আছে, অথবা টেল কমান্ড আছে। এক্ষেত্রে আমরা যদি লেস কমান্ড দিয়ে ট্রাই করি, লেস সুপার সিক্রেট এটাও ingredient.txt দিতেই আমরা আমাদের প্রথম ইনগ্রেডিয়েন্টস পেয়ে গেছি, মিস্টার বেসিক হেয়ার। যদি আমরা কপি করে পেস্ট করি, আমাদের প্রথম ফ্ল্যাগ নিয়ে নিছে। আমরা যদি বর্তমানে আমরা দেখেছিলাম এখানে আর একটা ফাইল ছিল আই গেস clue.txt নামে। এই যে clue.txt যদি এটা রিড করি, সেম লেস clue.txt, look around the file system for the other ingredients। তো এক্ষেত্রে আমরা প্রথমত দেখি আমরা কোন ডিরেক্টরিতে আছি। আমরা আবার www.html ডিরেক্টরিতে আছি। ওটাতে এখন হোমে দেখি আমাদের কোন কোন ইউজার আছে, ls/home। আমরা দেখবো এখানে দুটো ইউজার আছে, একটা হচ্ছে রিক এবং একটা হচ্ছে উবুন্টু। আমরা এখানে উবুন্টুটাকে ডিফল্ট হয়তো রাখতে পারি, দেন যেটা নর্মাল ইউজার না এটা হচ্ছে রিক। সেটা আমরা রিকের ভিতরে রিক ফোল্ডারের ভিতরে কি কি আছে বা রিক ডিরেক্টরির ভিতরে কি আছে সেটা দেখা ট্রাই করি। ls/home/week এক্সিকিউট। দেখবো এখানে আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস আছে। এটা যদি আমরা রিড করার ট্রাই করি, লেস দেন সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস। এই ক্ষেত্রে আমরা যদি ডিরেক্টলি সেকেন্ড ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দিই আমাদের কিন্তু কাজ করবে না, কারণ আমাদের এখানে স্পেস ছিল। তো স্পেসটাকে দূর করার জন্য আমাদের ওইটাকে কোটেশনের ভিতরে দিতে হবে। ওই ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই ইচ্ছা সেটা দিতে পারি। সরি, প্রথমত ভুল দিয়েছিলাম, আমাদের এভাবে দিতে হবে, কারণ এটা ডিরেক্টরির ভিতরে একটা ফাইল হিসেবে আছে। এই যে আমাদের সেকেন্ড ফ্ল্যাগ, যদি সাবমিট দিয়ে দিই, সাবমিট নিয়ে নিছে। এখন হচ্ছে আমাদের থার্ড ফ্ল্যাগটা খোঁজার পালা। এক্ষেত্রে আমরা যদি নর্মালি দেখি আমাদের পোর্ট টু রুট মেশিনগুলোর ক্ষেত্রে যেটা আমাদের লাস্ট কোয়েশ্চেন থাকে বা লাস্ট ফ্ল্যাগ থাকে ওটা বেশিরভাগই হচ্ছে রুট ডিরেক্টরিতে থাকে, অর্থাৎ আমাদের প্রিভিলেজ এসকেলেশন ট্রাই করতে হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাই আগে আমাদের এই যে নর্মাল যে ইউজারটা আছে www data, সে কোন কোন কমান্ড রান করতে পারে, অর্থাৎ তার সুডো পারমিশনটা আছে কিনা সুডো কমান্ড রান করার জন্য। আমরা জাস্ট সুডো হাইপারক্যালতে যদি দেখি, এখানে দেওয়া আছে ইউজার www data মে রান দ্য ফলোইং কমান্ডস অল নো পাসওয়ার্ড, অর্থাৎ সে যে কোনো কমান্ড সুডো এর হয়ে রান করতে পারে, অর্থাৎ রুটের হয়ে রান করতে পারে কোনো পাসওয়ার্ড ছাড়া। এখানে যদি আমরা রুট ডিরেক্টরিতে কি কি আছে সেটা দেখার চেষ্টা করি, sudo ls/root। এক্ষেত্রে আমাদের রুটের মধ্যে third.txt, অর্থাৎ আমাদের এটা থেকে বুঝতে পারতে হবে এটা আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্টস। এক্ষেত্রে আমরা যদি সেটা রিড করার ট্রাই করি, আমরা প্রথমত আগে সুডো ছাড়া রিড করার ট্রাই করি, ls/
then root slash third ingredients.txt ওদের আউটপুট আসে নাই, কারণ আমরা সুডো ইউজার হয়ে রান করে নেই, তার জন্য এক্ষেত্রে আমরা প্রথমত ফার্স্টে সুডো লাগিয়ে দিব। যদি এক্সিকিউট করি আমরা আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্টসটাও পেয়ে গেছি। এটা ছিল আমাদের লাইক। আমাদের রুমটা সলভ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা পাশাপাশি এই মেশিনটাকে অন্য একটা ওয়েতেও সলভ করতে পারি, সেটা হলো রিভার্সাল নিয়ে। যেহেতু আমরা এখানে আমাদের সিস্টেম কমান্ড রান করতে পারতেছি, তো এক্ষেত্রে আমরা চাইলে আরসি নিতে পারি। যদি সেটা চেষ্টা করি, এক্ষেত্রে আমি প্রথমত repshell.com-এ যাব রিভার্সালের জন্য। পাশাপাশি দেখবো এখানে পাইথন আছে কিনা, পাইথন 3। যেখানে পাইথন 3 আছে, তো এক্ষেত্রে আমরা পাইথন 3 এর যে কোনো রিভার্সাল ইউজ করতে পারি। repshell আমি লাস্টে এস দিয়ে নিই। এক্ষেত্রে এখানে আমাদের ডোমেইনটা সেট করতে হবে। ডোমেইন বলতেছি আইপিটা, অর্থাৎ আমাদের ভিপিএন এর আইপি এতে আমাদের এখানে এটা হচ্ছে ট্রাইকমেট ভিপিএন আইপি। এক্ষেত্রে জাস্ট এটা আমরা এখানে পেস্ট করে দিব, দেন আমাদের ইচ্ছে মতো একটা আইপি দিয়ে দিব। আমি বলতেছি পোর্ট দিয়ে দিন। দেন এখান থেকে যদি আমরা পাইথন যাই, পাইথন 3 যদি সেকেন্ডটা ট্রাই করি, এই ক্ষেত্রে আমি ফার্স্টে প্যাডকেট কেসিনার অন করে নিই। এক্সিকিউট যদি করি, যে আমরা আমাদের শেল পেয়ে গেছি ওএমআই ক্যালকুলেটর ডেটা হোস্টনেট হোস্ট, এটা হচ্ছে শেল। এখন এটা কিন্তু আমাদের ব্যাশ শেল না, এটা হচ্ছে এসএইচ শেল। এক্ষেত্রে আমরা যদি ব্যাশ শেলে যেতে চাই, তার জন্য আমরা পাইথন 3 ইউজ করতে পারি। পাইথন 3 এপিসি, দেন হচ্ছে পোর্ট pty.spawn bin/bash। আমরা ব্যাশে চলে আসছি আমাদের। এখন যদি আমরা ক্লিয়ার ট্রাই করি, আমাদের ক্লিয়ার হচ্ছে না, কারণ আমাদের টার্ম এনভায়রনমেন্টটা সেট করা নেই, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা। এক্ষেত্রে আমরা এটা সেট করি প্রথমত এক্সপোর্ট টার্ম ইকুয়াল টু এক্সটার্ম। ক্লিয়ার। তো যদি আমরা এলএস দিই, আমরা আমাদের ওই ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস এখানে দেখতে পারতেছি, গেট দেন ফাইল নিউ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্ল্যাগ। আমরা এখানে আমাদের চাইলে আমরা ক্যাট কমান্ড রান করতে পারতেছি, কারণ আমরা এখন ওয়েবে নেই, আমরা ডিরেক্টলি সিস্টেমের মধ্যে আসি, অর্থাৎ আরসি এর মাধ্যমে। এক্ষেত্রে আমরা দেন সিডি হোমে চলে যাই, হোম থেকে রিকে দিই, দেখবো এখানে আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্টসটা আছে। তো সেমভাবে আমরা ক্যাট যদি ট্রাই করি, সেকেন্ড ইনগ্রেডিয়েন্টসটাও পেয়ে গেছি আমরা। এখন যদি আমরা sudo -l দিয়ে দেখি, এখানে দেখবো আমরা সেম জিনিসটা, অর্থাৎ সে কোনো পাসওয়ার্ড ছাড়াই রুটের হয়ে যে কোনো কমান্ড রান করতে পারে। এক্ষেত্রে যদি আমরা sudo দিই, আমরা এখন রুট, যদি আমরা ওএমআই দিই, ওএমআই রুট আইডি সেম আমরা রুট, এবং যদি আমরা রুটে চলে যাই, সিডি রুট ক্লিয়ার 7l, আমরা দেখবো এখানে আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্টসটাও আছে। যদি ব্লক ক্যাট করে নিই, এটা ছিল আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্টস। এটা ছিল আমাদের আজকের ট্রাইকমি পিক্টোরিক মেশিনের বা রুমের ওয়ার্কশপ। এতটুকুই।